আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রুপ পোস্টিং করতে হয় এবং গ্রুপ পোস্টিং কেন গুরুত্বপূর্ণ। গ্রুপ পোস্টিং বেসিক্যালি আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল গ্রুপগুলোতে অ্যাড হবেন এবং ওইখানে আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করেছেন বা যেটা নিয়ে কাজ করছেন, যে পেজটা নিয়ে কাজ করছেন, ওইখানে আপনি আপনার ভিডিওগুলো শেয়ার করবেন। এখন দেখা যাক, এখানে দেখেন আমি অনেকগুলো গ্রুপের নাম দিয়েছি। আমি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইওর কাজ করছি। আমার একটা পেজের একটা ভিডিও হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি দেখেন এখানে আমি অনেকগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেকগুলো গ্রুপ সার্চ করলাম ফেসবুকে, এবং যেগুলো আমার সাথে রিলেটেড ওই টাইপের সবগুলো গ্রুপে আমি অ্যাড পোস্টিং করলাম, মানে নিজেকে জয়েন করলাম আর কি, জয়েন দ্য গ্রুপ। এরপর বিভিন্ন ধরনের প্রশ্ন জানতে চাইতে পারে যে আপনি ইংরেজি জানেন কি না, বা আপনি ডিজিটাল মার্কেটিং ব্যতীত অন্য কোনো জিনিস, অন্য কোনো টপিক এখানে অ্যাড দিবেন না, এই টাইপের কথাবার্তা ওরা জানতে চাইতে পারে। ওগুলা পড়ে নেবেন, দেন ওগুলো করবেন, অ্যাডে জয়েন করবেন। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি, আমার এই ভিডিও লিঙ্কটা আমি কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে দেখেন এই ধরনের একটা দেখাচ্ছে, যে লিঙ্ক দেখাচ্ছে। এরপর আপনি যেটা লিখতে চান সেটা এখানে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পরে লিঙ্কটা রয়ে গিয়েছে, লিঙ্ক আপনি মুছে না দেওয়ার সত্ত্বেও লিঙ্কটা রয়ে গেছে, সেটা আমি একটু পরে ব্যাখ্যা করে দিব কীভাবে যে লিঙ্কটা থাকতে হয়। আপনি যেটা লিখতে চান সেটা এখানে লিখে দিবেন, এরপর আপনি গ্রুপে পোস্ট করে ফেলবেন। পোস্ট করার পরে আপনার এটা গ্রুপে পোস্টেড হয়ে যাবে, এবং সেখান থেকে আপনি ভিউ পাবেন, সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার পাবেন, সেখান থেকে আপনার একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হতে পারে। বিভিন্ন ধরনের গ্রুপ পোস্টিং থেকে একটা ভালো একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হতে পারে। দেখেন আমি নাম লেখার পরে এখানে হ্যাশট্যাগ দিয়ে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হ্যাশট্যাগ দিয়ে ডিজিটাল মার্কেটিংগুলো লিখে দিব। লিখে দেওয়ার পরে ওটা পোস্ট করে দিব। পোস্ট করার পরে এটা মডারেটরের কাছে যাবে। যদি মডারেটরের যদি কোনো অপশন না থাকে, সরাসরি এটা পোস্ট হয়ে যাবে। আমারটা মডারেশন বোর্ডের কাছে গিয়েছে। আমি ওই মডারেশন বোর্ড থেকে যখন অ্যাপ্রুভাল হবে আপনার নোটিফিকেশান আসবে যে আপনার ইয়েটা পোস্ট হয়েছে। ঠিক আছে, এখন দেখেন এটা কোথায় দেখে, আমি দেখাচ্ছি। ওই 3 ডট যেটা আছে, এই 3 ডটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার যে এটা পোস্ট করছেন সেটা এখানে দেখাবে। 3 ডট যেটা এখন অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই সেই ব্যাপারটা এখানে দেখাবে। আমি অনেক জায়গায় অনেকে সার্চ করে, আমিও প্রথমবার করতে গিয়ে কয়েক জায়গায় দেখলাম যে এটা এখানে দেখা যাচ্ছে না। সো দেখেন আমি এটা কপি করছি, পেস্ট করছি, যেটা লেখা সেটা লিখে দিয়েছি। লেখার পরে আমি পোস্ট করে দিব। পোস্ট করার পরে এটা আমি যে পোস্ট করছি এটা অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই, ওই গ্রুপের 3 ডট যেটা আছে ওইখানে আমি চেক করে দেখে নিতে পারবো যে এটা পোস্ট হয়েছে কি হয় নাই, বা অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই। ঠিক আছে, এখানে পেন্ডিং মডারেশন বোর্ডের কাছে গেছে। সো আমি এখন যেটা যাব, একটু আগে যেটা বলছিলাম 3টা ডট যে কোনায় দেখা আছে, অ্যাপ্রুভ হলে নিচে দেখাতো, যেহেতু অ্যাপ্রুভ হয় নাই এটা নিচে দেখাচ্ছে না। তাহলে এবার আমি আরেকটা গ্রুপে পোস্ট করব। এভাবে যতগুলা মানে রিলেটেড পোস্ট, আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে গ্রুপগুলো যেন রিলেটেড হয়। আপনি যেটা নিয়ে কাজ করছেন, সাপোজ আপনি গেমিং চ্যানেল নিয়ে কাজ করবেন, আপনি গেমিং চ্যানেল রিলেটেড ওইখানে কাজ করতে হবে। এবং আপনি যদি মার্কেটিং চ্যানেল নিয়ে কাজ করেন, তাহলে মার্কেটিং রিলেটেড চ্যানেলগুলো নিয়ে ওইখানে অ্যাড হবেন, ওইখানে আপনি গ্রুপ পোস্টিং করবেন। আপনি যদি এটা কুকিং চ্যানেল হয়, তাহলে কুকিং রিলেটেড গ্রুপগুলোতে অ্যাড হয়ে ওইখানে কাজ করবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনি গ্রুপ রুলটা ফলো করবেন। যদি গ্রুপ রুল ফলো না করেন, আপনার যেটা পোস্ট করবেন ওটা পোস্টটা বৃথা যাবে। যদি ওরা যদি কোনো প্রমোশন না করে, অ্যালাউ না করে, ওরা যদি কোনো ইউটিউব লিঙ্ক অ্যালাউ না করে, তাহলে আপনার প্রমোশনটা বৃথা যাবে। যেমন আমি এই গ্রুপে জয়েন করছিলাম, এটা আবার লিভ করছি, কারণ হচ্ছে গিয়ে ওরা প্রমোশন অ্যালাউ করে না। ওটা আমি রুলটা পরে দেখে নিলাম। একইভাবে আপনারা রুলটা দেখে নেবেন পোস্ট করার সময়। যদি গ্রুপ রুলে অ্যালাউ না করে, আপনি ওইখানে পোস্টিং করবেন না। এই দেখেন আমি এটা লিঙ্কটা কাটিয়ে দেওয়ার পরে এটা পুরোটা চলে গেছে। আবার লিঙ্কটা দিছি, যেটা লেখার ওটা লিখছি। লিঙ্কটা হচ্ছে ব্যাক থেকে নিচে নামার পরে ব্যাক থেকে মানে রাইট থেকে লেফটে যাবেন। রাইট থেকে লেফটে যাবেন কিভাবে? মাউসের লেফট বাটন দিয়ে সরাসরি একটানে মুছে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার এই লিঙ্কটা যাবে না, নাহলে লিঙ্কটা কিন্তু চলে যাবে। পোস্ট করছি, পোস্ট করার পরে এখন যেটা দেখাবে সেটা হচ্ছে গিয়ে এটা মডারেশন বোর্ডের কাছে গেছে। দেন আমি আরেকটা গ্রুপে পোস্ট করব, রিলেটেড আরেকটা গ্রুপে। এটাতে আমি অলরেডি জয়েন করছি, এটা তো পোস্ট করছি। সো গ্রুপ পোস্টিংয়ের মাধ্যমে যেটা বলতেছিলাম, আপনি একটা ভালো এখান থেকে ভিউ পাবেন, এখান থেকে সাবস্ক্রাইবার আসার সম্ভাবনা আছে, এবং এটার মাধ্যমে একটা ভালো ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে। এবং দিন শেষে আপনার
অপটিমাইজেশন হয়ে যাবে, ঠিক আছে। যেমন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও, আমি আগে একটা গ্রুপে পোস্ট করছিলাম, ওটা পরবর্তীতে মডারেশন বোর্ড অ্যাপ্রুভাল করছিল, এখন আমি চেক করবো যে এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমার ওই ভিডিওর নাম ছিল, একটা ট্যাগও দিয়েছি। এখন ট্যাগটা দিয়ে আমি সার্চ করলাম, এই তো আমার ভিডিওটা এখানে দেখাচ্ছে, ডিজিটাল মার্কেটিং কার্তিক ডিজিটাল মার্কেটিংয়ে এই ভিডিওটা পোস্ট করছে, শেয়ার লিঙ্ক, ঠিক আছে। এটা আমার একটা ভিডিও, এই তো এটা কত কে ভিউয়ার, কত কে গ্রুপ, এটা দেখবেন ভালো। কে যদি গ্রুপের মেম্বার বেশি হয় তাহলে তো ভালোই, ওইখান থেকে ভিউ বেশি আসবে না। মেম্বার কম হলে ওইখান থেকে ভিউ কম আসার পসিবিলিটি থাকে। তবে আরেকটা জিনিস কি, কম যেগুলোতে মেম্বার কম ওগুলোতে গ্রুপ পোস্ট করা ইজি, আর যেগুলোতে মেম্বার বেশি ওগুলোতে পোস্ট করা একটু কঠিন, কারণ মডারেশন বোর্ড অনেক সময় অ্যাপ্রুভ করে না। এটা আরেকটা গ্রুপ যেখানে আমি আমার ভিডিওটা দিয়েছিলাম, দেখেন ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে এখানে আমার এটা অ্যাপ্রুভ করেছে। অ্যাপ্রুভ করার পর এই লিঙ্কটা এখানে দেখাচ্ছে, ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। এভাবে আপনাকে মুদ্রা কথা সেটা হচ্ছে গিয়ে আপনাকে রিলেটেড গ্রুপ, আপনি যেটা নিয়ে কাজ করছেন ওই রিলেটেড গ্রুপে আপনার ভিডিওগুলো পোস্ট করতে হবে। যদি রিলেটেড না হয় তাহলে বাই ডিফল্ট আপনার গ্রুপ পোস্টিংগুলো অ্যাপ্রুভ হবে না, অটোমেটিক্যালি আপনার এটা রিজেক্ট হয়ে যাবে। এখন রিজেক্ট হওয়ার ফলে আপনার কী কী সমস্যা হতে পারে, ফেসবুকের রুল অনুযায়ী একটা আপনি সর্বোচ্চ 5000 গ্রুপে, আবার বললাম 5000 গ্রুপে আপনি অ্যাড হতে পারবেন, ঠিক আছে। এখন 5000 গ্রুপে যে অ্যাড হতে পারবেন, আপনি একটা সার্টেন টাইম একসাথে 20টার বেশি গ্রুপে পোস্ট করতে পারবেন না, ঠিক আছে। আমি গ্রুপ রুলগুলো পড়ে নিচ্ছি, দেখছেন এই গ্রুপ রুলগুলো পড়ে নিচ্ছি। কোনো মানে প্রমোশন অ্যালাউ কি অ্যালাউ না সেটা দেখে নিচ্ছি, যদি অ্যালাউ হয় তাহলে দিব, আর যদি অ্যালাউ না হয় তাহলে করবো না। অ্যালাউ হচ্ছে এই জন্য আমি করতেছি, এক্সকিউজ মি। সো যেটা বলতেছিলাম, 5000 গ্রুপে একসাথে আপনি অ্যাড হইতে পারবেন। দিনে বলতে হচ্ছে একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট পিরিয়ডে আপনি একসাথে 20টার বেশি গ্রুপে পোস্ট করতে পারবেন না। সকালে যদি 20টা করেন, একই ফেসবুক পেজ থেকে আপনি বিকেলে 20টা করবেন, 40টা করবেন, এর বেশি করতে পারবেন না। আবার প্রতিটা পোস্টিংয়ের পর একটা নির্দিষ্ট সার্টেন, আমি টাইমটা এক্স্যাক্টলি জানি না, এটা ফেসবুকের নিজস্ব ব্যাপার স্যাপার, ওরা এটা ডিসক্লোজ করে না। একটা নির্দিষ্ট টাইমের পরে এই গ্রুপে পোস্ট করার পরে আরেকটা গ্রুপে পোস্ট করতে ন্যূনতম 1 থেকে 3 মিনিটের একটা গ্যাপ রাখা উচিত। নাইলে ওই ক্ষেত্রে আপনার ফেসবুকের যে অ্যাকাউন্টের মাধ্যমে করতেছেন এই কাজগুলো গ্রুপ পোস্টিং, ওই অ্যাকাউন্টটা সাময়িকভাবে স্থগিত করে রাখবে, ওরা 10 থেকে 15 দিনের জন্য ওই অ্যাকাউন্টটা স্থগিত করে রাখবে। সো বেশি গ্রুপে পোস্ট করতে যাবেন না, একদিনে 50-60টা গ্রুপে পোস্ট করতে যাবেন না, কারণ হচ্ছে গিয়ে তখন ওটা ফেসবুক আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিবে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, আপনার মনে করেন আপনি 20টা গ্রুপে করলেন, আপনার যে চ্যানেল নিয়ে কাজ করছেন, যে ভিডিও নিয়ে কাজ করছেন, ওই পোস্টটা পাবলিশ করলেন, কিন্তু পাবলিশ করার পরে দেখা গেল যে 15-16টা গ্রুপ আপনার মানে যে ভিডিও লিঙ্কটা ছেড়ে এসেছেন ওই লিঙ্কটা অ্যাপ্রুভ করুন না, ডিসঅ্যাপ্রুভ করে দিল। এই ক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটা 10-15 দিনের জন্য কী হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, মানে আপনি ওটা থেকে কাজ করতে পারবেন না। সো আপনি গ্রুপ রুলটা পড়ে তারপরে আপনি কাজগুলো করবেন, যে আপনার রিয়েলি যে আপনি যে ভিডিওটা বা যে লিঙ্কটা বিভিন্ন ধরনের গ্রুপে শেয়ার করতে চাচ্ছেন সেই জিনিসটা আসলে ওরা শেয়ার নিচ্ছে কি না। যদি না নেয় তো অসুবিধা, আর যদি নেয় তো খুবই ভালো। আপনার যে প্রোফাইলের মাধ্যমে আপনি জিনিসগুলো শেয়ার করছেন সেই প্রোফাইলটা অ্যাক্টিভ থাকলো, নাহলে কিন্তু আপনার প্রোফাইলটা ডিঅ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম যে গ্রুপ পোস্টিংয়ের মাধ্যমে কীভাবে গ্রুপ পোস্টিং করতে হয়, গ্রুপ পোস্টিংয়ের কয়েকটা নিয়ম, এবং গ্রুপ পোস্টিংয়ের মাধ্যমে আপনি কীভাবে উপকৃত হতে পারেন, আপনার ভিডিওর কীভাবে ভিউ বাড়তে পারে, কীভাবে সাবস্ক্রাইব বাড়তে পারে, এবং কীভাবে আপনি একটা ভালো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন। দিন শেষে যে আপনি যে কাজ করছেন, আপনি যদি কোনো বাইরের কাজ করে থাকেন, এটা হাইলাইটিংয়ের মাধ্যমে যেটা দেখালাম যে ফেসবুকে কোন জায়গায় কী করছেন না করছেন, কত কে ভিউয়ারের পেজ, এগুলো সবগুলো লিখে একটা হাইলাইটিংয়ের মাধ্যমে স্ক্রিনশট রেডি করে রাখবেন। কোনো কারণে যদি আপনি কোনো বাইরের কাজ করেন অনলাইন ফ্রিল্যান্সিংয়ে, তখন এগুলো কাজে লাগবে, এগুলো ওনাদেরকে প্রুফ হিসাবে দেখাতে পারবেন। আশা করি আপনারা ভালো থাকবেন এবং গ্রুপ পোস্টিংয়ের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আজকে এই পর্যন্তই রাখলাম। I will see you in the next video, and hopefully you guys will have a nice time. Bye.